2025 আইপিএল শুরুর আগে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল নিলামের পদ্ধতি নিয়ে। কয়জন খেলোয়াড়কে দলে রাখা যাবে সেটা নিয়ে নানা মহল থেকে শোনা যাচ্ছিল নানা কথা। তবে এবার অবশ্য সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল এর পরবর্তী আসর শুরু করার আগে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হলো এবারের আইপিএল নিলামের সব নিয়ম কানুন। শনিবার আইপিএল এর গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে এক বিবৃতি দিয়ে নতুন সব নিয়মের কথা জানানো হয়েছে। আইপিএল এর নতুন নিয়মের তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল রিটেন প্লেয়ারদের সংখ্যা নিয়ে। কিছু ফ্র্যাঞ্চাইজি যেখানে ধরে রাখা প্লেয়ারদের সংখ্যা কমাতে চেয়েছিল, সেখানে কিছু ফ্র্যাঞ্চাইজি এই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার প্রস্তাব করেছিল। তবে দিন শেষে সিদ্ধান্তটা এসেছে বিসিসিআই এর পক্ষ থেকে। এবারের আইপিএলে যে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে 6 জনকে ধরে রাখতে পারবেন। 6 জনের মধ্যে ন্যূনতম একজন ভারতীয় আনক্যাপড প্লেয়ার রাখতে হবে দলগুলোকে। তবে এই 6 খেলোয়াড়দের দলে রাখার ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য এনেছে বিসিসিআই। আবারও ফিরিয়ে আনা হয়েছে আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড। সেক্ষেত্রে নিলামের আগে 5 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে দলগুলো, আর বাকি একজন খেলোয়াড়কে নিলামের মধ্য থেকে বেছে নিতে পারবে তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে 5 জন খেলোয়াড় ধরে রাখতে গেলে অবশ্য দলগুলোর পকেট প্রায় ফাঁকা হয়ে যাবে, কেননা এর জন্য তাদের বাজেট থেকে মোট 75 কোটি রুপি কেটে রাখা হবে। যদিও এবার নিলামের বাজেটের পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে। নিলামের মঞ্চে প্রতি দলের কাছেই থাকবে 120 কোটি রুপি। আগামী বছরগুলোতে এই অর্থ আরও বাড়তে পারে বলে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এবার ক্রিকেটারদের জন্য আলাদা করে ম্যাচ ফির ব্যবস্থা করেছে আইপিএল কর্তৃপক্ষ। প্রতি ম্যাচে অংশ নেওয়ার জন্য 7.5 লাখ রুপি করে ঢুকবে প্লেয়ারদের পকেটে। প্রত্যেক ম্যাচের জন্য 12 জন ক্রিকেটারকে দেওয়া হবে এই অর্থ। 12 জনের কথা শুনে হয়তোবা বুঝতে পারছেন, আইপিএল এর বেশ আলোচিত ও সমালোচিত ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস এখনো বহাল রাখছে কর্তৃপক্ষ। 2025 থেকে 2027 সাইকেলের জন্য এই নিয়ম রাখা হয়েছে। এদিকে আইপিএল এর নিলামের পর খেলতে না আসা নিয়ে গত আসরে বেশ শোরগোল সৃষ্টি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ বিপদের মুখে পড়েছিল তখন। তবে এবার অবশ্য এইসব ব্যাপারে কঠোর হচ্ছে বিসিসিআই। এবছরের আইপিএলে বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্যে কেউ যদি আইপিএল শুরুর আগেই নিজেকে সরিয়ে নেয়, তাহলে পরবর্তী 2 মৌসুমে তার আইপিএলে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে আয়োজক কমিটি। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মেগা নিলামে নাম লিপিবদ্ধ করতে হবে, অন্যথায় পরবর্তী আসরের নিলামে সেই ক্রিকেটার আর নিজের নাম দিতে পারবে না। এদিকে কপাল খুলছে চেন্নাই সুপার কিংসের। তারা চাইলেই তাদের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেইন করতে পারবে। 2008 সালের পুরনো এক নিয়মও এবার ফিরিয়ে আনছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে 5 বছর বা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচে অংশ না নেওয়া ক্রিকেটাররা আনক্যাপড প্লেয়ার হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে ধোনিকে অল্প খরচেই দলে ফেরাতে পারবে চেন্নাইয়ের দলটি। নাজমুস সাকিব, অন ফিল্ড।